যে ব্যক্তি জালেমকে জালেম জানার পরেও অগ্রসর হবে তার হাতকে শক্তিশালী করার জন্য, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ব্যক্তি যেন ইসলাম থেকে বের হয়ে গেল। নিরীহ নিরস্ত ছাত্রদের বুকের মধ্যে গুলি করে শত শত ছাত্রকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। যারা সংস্কার করে না, সংস্কার সাধন যারা করে না, তাদের আনুগত্য করো না। বললো তুমি কে আমি কে, রাজাকার রাজা। সরকারের উচিত ছিল ছাত্র সমাজকে নিয়ে বসে তাদের সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটা সমাধান দেওয়া। এই কোটা সংস্কারের জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, জীবনটা দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এই কোটা সংস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা শুআরা 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটা সংস্কার নিয়ে অনেক সুন্দর করে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম দেখি কোটা সংস্কার নিয়ে আল্লাহ কোনো কিছু কথা বলছেন কিনা। আল্লাহ পাক বলেছেন শুআরা 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, এই দুনিয়ার মধ্যে যারা লাগামহীন ভাবে সীমা লঙ্ঘন করলো আর লাগামহীন ভাবে বিপর্যয় সৃষ্টি করলো, কিন্তু দুনিয়ার মধ্যে লাগামহীন ভাবে বিপর্যয় সৃষ্টি করলো কিন্তু সংস্কার সাধন করলো না, আল্লাহ পাক বলেন তাদের তোমরা আনুগত্য করো না, অনুগত করো না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যারা সংস্কার করে না, সংস্কার সাধন যারা করে না, তাদের আনুগত্য করো না। সুতরাং কোটা সংস্কার নিয়ে আমার দেশের ছাত্র সমাজ জেগে উঠলো। তারা বাংলার জমিনে একটা কালো অধ্যায় শুরু হয়ে গেল। নিরীহ নিরস্ত ছাত্রদের বুকের মধ্যে গুলি করে শত শত ছাত্রকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সুন্দর করে জানায় দিল, বান্দারে শোনো, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদা 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে জানায় দিয়েছে, বান্দারে এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, নির্যাতন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার মধ্যে কিছু না কিছু শাস্তি দিয়ে থাকি। আর ওই কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি আল্লাহ পাক বিরাট শাস্তি রেখে দিয়েছি। সুতরাং কাউকে যদি আপনি অন্যায় ভাবে গুলি করেন, আপনার সন্তানকেও কেউ না কেউ গুলি করবে, হত্যা করবে। কাউকে যদি আপনি সন্ত্রাসী কায়দায় হত্যা করতে চান, দেখবেন আপনিও সন্ত্রাসদের কবলে পড়ে যাবেন। কারো অন্যায় ভাবে কারো অধিকার যদি নষ্ট করেন, কোন না কোনো ভাবে আপনি অধিকার হারা হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানায় দিয়েছে, উম্মতেরা শোনো, আন আউস ইবনে শুরাহবিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাশা মা'a যালিমিন লিইউকাবিহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খরাজা মিনাল ইসলাম। আল্লাহর যেই বান্দা বান্দি জানতে পারবে এইটা জালেম, জালেমকে জালেম জানার পরেও আল্লাহর যে বান্দা বান্দি ওই জালেমের হাতকে শক্তিশালী করার জন্য অগ্রসর হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা যে ব্যক্তি জালেমকে জালেম জানার পরেও অগ্রসর হবে তার হাতকে শক্তিশালী করার জন্য, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ব্যক্তি যেন ইসলাম থেকে বের হয়ে গেল। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিয়েছে, বান্দারে শোনো,
কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি আবার কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই আল্লাহ পাক বলে আমি ক্ষমতা দিয়ে কারো ইজ্জতকে বাড়ায় দিই সম্মানকে বাড়ায় দেই আবার কাউকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করে দেই সুতরাং ক্ষমতা পেলেই সম্মানিত হওয়া যায় না ক্ষমতা পেলেও অনেক মানুষ বেইজ্জত হয়ে যায় ইজ্জতহীন হয়ে যায় আবার কেউ আবার জেলখানার মধ্যে বন্দী থেকেও মহা সম্মানিত হয়ে যায় সুতরাং আজকের ইতিহাস আল্লাহ পাক যে বলছেন আমি ক্ষমতা দান করে কাউকে সম্মানিত করি আবার কাউকে ক্ষমতা দান করে বেইজ্জতি করে দিই আজকে দেখবেন এই পৃথিবীর জমিনে ক্ষমতা পেয়ে যারা জুলুমের ভূমিকা পালন করবে জালেমের ভূমিকা পালন করে ওরা যদি ইন্তেকাল করে দেখবেন ফেসবুক অথবা ইউটিউবের কমেন্টগুলি পড়ে দেখবেন মানুষ আলহামদুলিল্লাহ বলে বিভিন্ন ধিক্কার জানিয়ে দেয় সুতরাং কবি বলেছেন এমন জীবন করগো গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করুণা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন সুতরাং এমন জীবন দিয়ে কোনো দরকার না লাভ নাই যেই কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি আছে মনে রাখবেন যেই কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি আছে সেই কাজ করতে গিয়ে যদি আপনার জীবনটাও চলে যায় ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয় আপনাকে যদি রিমান্ডে নিয়ে অত্যাচার করে নির্যাতন করে আপনার জীবনটাও যদি শেষ করে দেয় তারপরে আপনি সফল আর যেই কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন রাগ করবেন জাহান্নামী হয়ে যাবেন সেই কাজ করতে গিয়ে যদি গোটা পৃথিবীর যদি রাজাও হয়ে যান বাদশাও হয়ে যান তারপরেও আপনি ব্যর্থ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যেই জালেমরা ক্ষমতায় যাওয়ার পরে কি করবে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ পাক বলেন জালেমরা যখন ক্ষমতায় যাওয়ার পরে তারা ফসল নষ্ট করবে মানব সম্পদ নষ্ট করবে বিপর্যয় সৃষ্টি করে দিবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ এই দুনিয়ার মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা উদাত্ত আহ্বান জানাই যে এই বাংলার জমিনের এই ছাত্র সমাজ তাদের একটা যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবি নিয়ে তারা একটা দাবি উত্থাপন করলো সরকারের কাছে সরকারের উচিত ছিল ছাত্র সমাজকে নিয়ে বসে তাদের সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটা সমাধান দেওয়া কিন্তু কিছু রাজনৈতিকবিদদের উস্কানিমূলক কর্মকাণ্ডে উস্কানিমূলক কথার মাধ্যমে গোটা বাংলার জমিনটা হয়ে গেল একটা বিষাক্ত জায়গা এখানে আগুনের বারুদ জ্বলে গেল শত শত ছাত্ররা জীবন দিয়ে দিল হাজার হাজার মানুষ বঙ্গত্ব বরণ করলো এই জন্য তো আমরা স্বাধীন বাংলাদেশ চাই নাই আমরা স্বাধীনতা চেয়েছিলাম 1971 সালে এই বাংলার জমিন স্বাধীন হয়েছিল একটা মানুষ একটা জনগণ একটা মানুষ তাদের অধিকারগুলি ফিরিয়ে দেওয়ার জন্য অধিকারগুলি পুনরুদ্ধার করার জন্য এবং অধিকার এবং কথা বলার জন্য এই স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের পরেও যদি আমরা
স্বাধীনভাবে কথা বলতে না পারি, স্বাধীনভাবে যৌক্তিক দাবিগুলি উত্থাপন করতে না পারি, যৌক্তিক দাবি যদি উত্থাপন করলে যদি আমাদেরকে রাজাকার বলা হয়, আজকে দেখেন দুঃখের সাথে বলতে হয় ওটা এমন একটা বিচার, আল্লাহর এমন একটা বিচার যে এই সামান্য কয়জনকে আমরা রাজাকার বলেছি, কিন্তু ছাত্রদের যৌক্তিক আন্দোলনের মাধ্যমে একজন প্রধান ব্যক্তি এমন একটা কথা উত্থাপন করলেন যার মাধ্যমে গোটা বাংলার জমিনের ছাত্র সমাজ জেগে উঠলো, বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে স্লোগান, এই স্লোগানের মাধ্যমে প্রমাণ হয় কি যে আজকে একটা জাতির কাছে, গোটা জাতির কাছে একটা রাজাকার শব্দটা একটা জাতীয় শব্দ হয়ে গেছে। মনে হচ্ছে যেন রাজাকার শব্দটা একটা সম্মানের শব্দ তাদের কথায়। আমি রাজাকারকে পছন্দ করি না, রাজাকারকে আমরা ঘৃণা করি, কিন্তু আজকে যেটা প্রমাণ হয়েছে তাদের বিদ্বেষমূলক আচরণে, তাদের জুলুমমূলক আচরণ, তাদের জালেমের ভূমিকার কারণে আজকে রাজাকার শব্দটাই জাতীয়ভাবে সম্মানের শব্দ হয়ে গেছে। সুতরাং এই কোটা সংস্কারের জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, জীবনটা দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তিনি বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়েছেন হয়তো আন্দোলনে সফল হব, আর যদি আন্দোলনে সফল নাও হই জীবনটা দিয়ে প্রমাণ করে দিব আমার মতো ছাত্র সমাজ জেগে ওঠো, জেগে ওঠো, তোমাদের সময় এখনই, তোমাদের সফল হওয়ার সময় এখনই। সুতরাং আমি বলি যে এই কোটা সংস্কার আন্দোলন তো শুধুমাত্র জামাত বিএনপির না, এই আন্দোলন তো আওয়ামী লীগেরও করা উচিত, কারণ এখানে জামাতের ছাত্ররা পড়ে, বিএনপির ছাত্ররা পড়ে, আওয়ামী লীগের ছাত্ররা পড়ে, এবার চরমনায়ের ছাত্ররা পড়ে। এক কথায় গোটা বাংলার জমিনের সকল ছাত্রদের জন্যই এটা একটা যৌক্তিক আন্দোলন, এটা সবার দাবি হওয়া উচিত। সুতরাং আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছি ওয়াজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আল্লাহ পাক কত সুন্দর করে জানায় দিয়েছে অপরাধের বিচার অপরাধ দিয়ে করা হয়। সুতরাং মনে রাখবেন এই ছাত্র সমাজের উপরে, নিরস্ত্র ছাত্র সমাজের উপরে পাখির মতো গুলি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দুনিয়ার মধ্যে ওই পাপের মাধ্যমে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা পাপের মাধ্যমে পাপের সমাধান করা হয়। সুতরাং এই দুনিয়ার মধ্যে যদি কারো সন্তানকে বাবা হারা করেন, আপনি মনে রাখবেন আপনার সন্তানকেও বাবা হারা করবে আল্লাহ রাব্বুল আলামিন। কারো স্ত্রীকে বিধবা বানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার স্ত্রীকে বিধবা বানায় দিবে। কারো সন্তানকে আপনি পঙ্গু করবেন, আপনার সন্তানকে আল্লাহ পাক পঙ্গু বানায় দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জানায় দিল, বান্দারে শোনো, এই দুনিয়ার মধ্যে ফিরআউন জালেমের ভূমিকা পালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সামান্য পানি দিয়ে পানির মধ্যে চুবায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ জালেমের ভূমিকা পালন করেছে, সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মশা দিয়ে আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। আবু জেহেল এত বড় প্রতাপশালী নেতা ছিল, সে আবু জেহেলকে ছোট্ট দুইটা বালক দিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহর ওয়াদা হলো এই দুনিয়ার মধ্যে জালেম যত বড় হয়ে যাবে আর তার পতনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তত ছোট জিনিস ব্যবহার করে থাকি। সুতরাং মনে করছেন যে চেয়ারে বইছি আজীবন যা করবো তাই না, আল্লাহ পাক যখন ইচ্ছা ঘাট ধাক্কা দিয়ে নামায় দিবেন। এই আল্লাহ পাক যখন ঘাট ধাক্কা দিবেন তখন এই দুনিয়ার সব শক্তি যদি এক হয়ে যায় তারপরে আপনি চেয়ারে থাকতে পারবেন না। সুতরাং মুছে তেল দিয়ে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে, বান্দারে শোনো, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা অত্যাচারের সীমা লঙ্ঘন করবে, জুলুমের সীমা লঙ্ঘন করবে, ফিতনা ফাসাদ বিপর্যয়ের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সীমা লঙ্ঘনকারীদের তোমরা আনুগত্য করো না। সীমা লঙ্ঘন যারা করবে
তাদের আনুগত্য করা যাবে না, তাদের কথা শোনা যাবে না। যারা বিপর্যয় সৃষ্টি করবে, বিপর্যয় সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দিবে, এদের আনুগত্য না করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। এই কথাটাই বাংলার জমিনের একজন প্রখ্যাত আলেম, মুফাসসির, কলিজার টুকরা, কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, অন্যায় আদেশ পালন করার চাইতে পানির দোকান দিয়ে খাওয়া অনেক ভালো। যেন তেন কথা। কারণ অন্যায় কাজ যদি করেন, অন্যায়ের সাপোর্ট যদি করেন, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতেও লাঞ্ছনা করবেন এবং আখিরাতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে ছাড়বেন। সেই কথা আপনি যদি লাঞ্ছিত হবেন, সেই কথাও আল্লাহ পাক সূরা জুমার 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন। কি বলছেন? আল্লাহ পাক বলেন, ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে জুলুমের ভূমিকা পালন করবে, জালিমের ভূমিকা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত করে দেই। দেখবেন তাওহীদি মুসলমানদের কাছে জালেমদের নাম শুনলেই জালেমদের রাগ হয়ে যায়। তার মানে কি? তারা দুনিয়ার মধ্যে এমন লাঞ্ছিত হয়েছেন যে তারা দুনিয়াতেই তারা পতন হয়েছে। আর আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকবারু ওয়ালা আযাবুল আখিরাতি আকবারু, আর আমি আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে তাদের জন্য বিরাট শাস্তি রেখে দিয়েছি। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই দুনিয়ার মধ্যে আমরা ন্যায়ের সঙ্গে থাকবো, বিশৃঙ্খলা না করে সুন্দর দাবির মাধ্যমে যেন তাদের দাবিটা আদায় করতে পারে, এমন করে ছাত্রদের আন্দোলন করা উচিত, সুন্দর করে আদায় করতে পারে, এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।